বৃষ্টি ভেজা দিনে আজ দেখুন কেমন বৃষ্টি পড়ছে। আমার খুব কাছের আমার মায়ের হাতের তৈরি একটা খিচুড়ি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। ওনার হাতের এই খিচুড়িটা আমি খুব পছন্দ করতাম। খিচুড়িটা বানানোর জন্য আমি সব উপকরণ এখন রেডি করে ফেলেছি। দেখে নেওয়া যাক কি কি লাগবে। আর এটার সঙ্গে আমার একটা অনেক পুরানো স্মৃতি জড়িয়ে আছে, জানেন তো। গোবিন্দভোগ বা চালের খিচুড়ি তো আমরা বাড়িতে সকলেই করি, কিন্তু আমার মা প্রথম আমাদেরকে এইভাবে চিকেন দিয়ে অথবা ডিমের ঝুড়ি দিয়ে খিচুড়ি করেছিল। সেক্ষেত্রে আমি দু রকম ডালই ইউজ করছি। একটা পুরানো স্মৃতি আজকের দিনে আমার খুব মনে পড়ে গেল, তাই আজকের এই রেসিপিটা আমি বানিয়ে ফেলছি। দেখুন, এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটা মেজার করে আমি খিচুড়িটা তৈরি করছি। এই গ্লাসের 1 গ্লাস আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি, 1 গ্লাস আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর 2 গ্লাস মতন আমি সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। এটা দুধেশ্বর চাল, সেদ্ধ চাল আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি আগে তেলটা একটু গরম করার জন্য দিয়ে দিচ্ছি। এতে আমি ডালগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব। আর আরেক দিকে আমি জল গরমটা আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছি, ডালটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো বলে। দেখুন, ডালগুলো আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম। আগে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে মুগের ডালটাও দিয়ে দিচ্ছি। মা আমাদেরকে এটা খুব করে খাওয়াতো, চিকেন দিয়ে, কখনো কখনো আবার ডিমের ঝুড়ি দিয়ে। খেতে খুব ভালো লাগে খিচুড়িটা। এবার ভালো করে ভেজে নিই। ডালটা ভাজা ভাজা হচ্ছে আর জলটা বেশ ফুটে গেছে, ওই জন্য চালটা ধুয়ে আমি এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ডালটা ভাজা হয়ে গেছে। এবার খিচুড়িতে কিছুটা পরিমাণ আমি আলু কেটে রেখেছি, 3টে মতন আলু। এটা ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এইবার আলুগুলো এক এক করে আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হোক। আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি সব তুলে নিচ্ছি একে একে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো একে একে, দিয়ে আর মশলাটাকে কষে দেবো। আর ওদিকে আমার খিচুড়ির চালটা টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। ওর মধ্যে আমি এই যে ভাজা ডালগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি। জলটা এবারে 4টে মতন গোটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা বেশ গরম হবে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। ফোড়নটা বেশ গরম হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যেই আলু ভাজা তুলে নেওয়ার পরে যে তেল ছিল তার মধ্যেই এটা দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো কুচো কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড় বড় 3টে পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি রসুন দেব। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে রসুন কুচোগুলো দিয়ে দিলাম। আমি এর মধ্যে 7 কোয়া মতন রসুন দিয়েছি। রসুনটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমি একে একে বাকি সব মশলার উপকরণগুলো দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ মতন আদা বাটা দিচ্ছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ মতন, আর ধনে গুঁড়োটাও 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে একটু দেবো, তার আগে মশলাটাকে একটু হেলিয়ে নিই। আর অল্প একটু জল অ্যাড করে দিই,
যাতে করে মশলাটা পুড়ে না যায়। কালারের জন্য আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, আর দেব একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি যে ওই ধোয়া চিকেনটা রেখেছি চিকেনটা দিয়ে দেব। এই যে চিকেনটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 10 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটা খিচুড়ির সাথে মিশাবো। এবারে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি একটু রেখে দেবো। তারপরে এটা ভাতের সাথে মিশিয়ে দেবো, খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি কতটা সিদ্ধ হলো। বাহ, চমৎকার হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে একেবারে। এইবারে আমি এই চিকেনগুলোকে আস্তে আস্তে কড়ার মধ্যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গিয়েছিল, আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে একটু একটু করে। আর কতগুলো কাঁচা লঙ্কা চেরা, 5-6টা মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম খিচুড়িতে। আর এই চিকেনটা এবারে আমি খিচুড়িতে দিয়ে দেবো। আর খিচুড়ির মধ্যে এবার আমি নুন টুন সব দিয়ে দেব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ব্যাস, তারপরেই রেডি হয়ে যাবে। এবার 2 চামচ মতন এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আর নুনটা তো দেওয়া হয়নি এতক্ষণ, এবার কিছুটা নুন দিয়েছিলাম আমি চিকেনের মধ্যে, বাকি নুনটা আমি এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতন দিলাম। আর যেহেতু 3বার দেওয়া আমার অভ্যেস, তাই অল্প একটু পরে দিয়ে দিলাম। দেখুন সুন্দর কালার হয়েছে আর টকবক করে ফুটছে। এবারে খিচুড়ির সব চাল ডাল ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমি এই ভাজা মশলাটা সবসময় করে রেখে দিই, এই ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা করেছিলাম আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে নিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম। খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে চাল ডাল, আর চিকেনগুলোও দেখে মনে হচ্ছে ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে খিচুড়িটা একদম রেডি। বন্ধুরা, চমৎকার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে খিচুড়ি, তাহলে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট করবেন কি ভালো লাগছে কি খারাপ হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন।